এমন কোনো দিন নাই ২, ৪, ৫০ বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়? আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। আমার বুকের কষ্ট আমাকেই সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। এখন আমার সন্তান নেই। আপনারা হয়তো বা দ্রুত বিচার করবেন, বা বিচার হবে বা হবে না, বা লাল সুতায় আমার ফাইল আটকে যাবে আমার মেয়ের। কিন্তু আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। তো এটাই হচ্ছে সব সব কথার শেষ কথা। আপনারা হয়তো বা আরেকদিন আরেকটা বিকালবেলা আল্লাহ না করুক একটা কোনো খবর পাবেন, এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা, সেখানে সবাই দৌড়ে চলে যাবেন। আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। আপনারা আর কেউ আসবেন না, আর কেউ খবর নেবেন না। আমার ঘরের পাতিলে এক মুঠো চাল আছে কি নেই সেটা আপনারা দেখবেন না। এটাই সত্য, এটাই সত্য। আমার জীবন সংগ্রাম আমাকেই করতে হবে। আমার বুকের কষ্ট আমাকেই সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। যত কিছু দেন আপনারা আমাকে, আমার এই কষ্ট কি আপনারা দূর করে দিতে পারবেন? কোনো বাবা মার কষ্ট কি এটা কেউ দূর করে দিতে পারে? পারে না। আপনাদেরও সেই সামর্থ্য নেই, আল্লাহ তালাই দেননি। তাহলে আপনারা আমাকে কি দিবেন বলেন? আপনাদের কাছে মিনতি, আমার জন্য, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা এই সুখকে কাটায় উঠতে পারি, যেটা জানি সম্ভব না। কারণ সকাল থেকে এ পর্যন্ত আমার বড় মেয়েকে আমি 50 বার ডাক দিচ্ছি রামিসা বলে, একবারও মুখ থেকে আমার রাইসা বের হয়নি। ও এরকমই একটা মেয়ে ছিল। আসলে আমার বোধহয় ব্যর্থতা, আমি বুঝতে পারিনি যে আমার কুড়ের ঘরে আল্লাহ একটা হীরের টুকরা দিয়েছিল, আমি বুঝে উঠতে পারিনি। আর সাধারণত এরা হয়তো বা ক্ষণজন্মাই হয়। ওর বিহেভিয়ারের কথা যদি বলি, আপনি বিশ্বাস করবেন না। ওর তো 8 বছর 7 বছর বয়স, ওর মা যেদিন বলতো বাবা আমার শরীরটা খারাপ, ও বেসিনে যেয়ে থাল ধুত, ও ঘর ঝাড়ু দিত, আমার মাথা টিপে দিত, আমার শরীর পাড়িয়ে দিত। এমন কোনো দিন নাই ২, ৪, ৫০ বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়, বাবা কোথায়, আব্বু কোথায়? কারণ আমি আসলে ওটা নিচে নামবে, আমি আসলে ওটা নিচে নামবে, আমার সাথে একটু ঘুরবে। এই জন্য আমি পলায় মেট্রো 2টা কাট করে রাখছি। আমার বউকে আমি বলিনি। অনেক সময় আমি ওকে ওদিক দিয়ে দিয়ে বাড়ি নিয়ে চলে যেতাম, ও খুব খুশি হতো, ও খুব স্বাস্থ্য পছন্দ করত। আর আমি জানি না সব বাবা মার কাছেই সব সন্তান সুন্দর, কিন্তু মার্শাল্লাহ আমার রামেশার মতো কয়টা রামেশা এই ঢাকার শহরে আছে আমি জানি না। যেটা সবচেয়ে বড় কথা আমার কাছে খুব অবাক করেছে, আমরা জানতাম যে পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, সেটা নজির আমার মেয়ের ব্যাপারে আমি দেখেছি। আমি এটা অস্বীকার করব না। ডিসি স্যার বলেন, অধীনস্থ বলেন, বা তার নিম্নে যেসব অফিসার আছেন তাদের কথা বলেন, তাদের যে আন্তরিকতা ছিল এটা অবিশ্বাস্য। এটার জন্য আমি বারবার তাদেরকে স্যালুট করি। তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা। ইভেন আমি এটাও দেখেছি আমার বারান্দা থেকে এক ডিবি স্যার নিচে যে কান্না করতেছে, এক ডিবি অফিসার নিচে যে কান্না করতেছে। আমারও তো একটা মেয়ে আছে 3 বছরের। তো এই যে তাদের ভালোবাসা, এই ঋণ শোধ করবার ক্ষমতা আমার নেই। আমি একজন খুব সাপোসা মানুষ, সাধারণ বাংলাদেশের একজন জনগণ, কিন্তু তারা আমাদেরকে যা দিয়েছেন, আমার পরিবারকে যা দিয়েছেন, আমি এটা দীর্ঘদিন আমি স্মরণ রাখব। আমি তাদের কাছে কৃতজ্ঞ, বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে। কে কি বললো আমার আসে যায় না, কিন্তু আমি যেটা পেয়েছি আমি কৃতজ্ঞতা চিত্তে তাদেরকে আমি সেটা স্মরণ করি।